ব্রেকফাস্ট আছে। আমার বান্দায় জিগায় এগুলি কি আসলে কি? কয় এগুলি জান্নাতি খাবার, দামি দামি খাবার, যেগুলি দুনিয়াতে কখনো খান নাই। আচ্ছা ঠিক আছে, কাপড়টা ভরাও দেখি কি খাবার আছে একটু দেখে, এরপরে না খাবো। তো কাপড় যখন সরাইছে, সরানোর পরে তাকিয়া দেখে যে ওই ট্রের ভেতরে এক দুইটা না 70টা প্লেট একেবারে সারিবদ্ধ করে সাজানো। কিন্তু আশ্চর্য বিষয় হলো এক একটা প্লেটের ডিজাইন এক এক রকম, এক একটা প্লেটের কালার ভিন্ন ভিন্ন। প্লেটের ভিতরে যে খাদ্যগুলি আল্লাহ তাআলা পরিবেশন করেছেন, ওই খাবারের কালারগুলিও ভিন্ন ভিন্ন। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, বান্দা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, তুমি খেতে পাও নাই, তবু নামাজ ছাড়ো নাই। দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, সেহরির টাইমে একটু ভালো খাবার তোমার জুটে নাই, কিন্তু রোজা ভঙ্গ করো নাই। আমাদের দেশে অনেক ধনী বিত্তবান মানুষ আছে যাদের মুখের বক্তব্য হলো রোজা হলো গরিবের লিগা। বলে না এরকম নাফরমানি কথা, ঈমান নষ্ট হয়ে যাবে। রোজা কিন্তু আসলে গরিবের জন্য না, রোজা হলো সবার জন্য। কি বলেন? রোজা হলো সবার জন্য, ধনী গরিব সবার জন্য রোজা। আল্লাহ তাআলা বলবে রোজা ভালো নাই, ইফতারির সময় ভালো একটু খাবার দিয়ে ইফতার করবে, সেই তৌফিক তোমার হয় নাই। মাত্র পানি দিয়ে ইফতার করেছে, এরপর আবার পান্তা ভাত খেয়েছো মরিচ দিয়ে। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা ওয়াদা মোতাবেক জান্নাতের বাড়ি দান করছি। আসো আসো বান্দা, আজকে সকালবেলা তোমাকে আমি জান্নাতের মেহমান বানাইলাম। আমি মেজবানের তরফ থেকে তোমার জন্য একটু মেহমানদারি করতেছি। শুরু করো, বিসমিল্লাহ করে শুরু করো। এক নম্বর প্লেট থেকে বান্দা খাবার শুরু করবে। লোকমাগুলি দিতেই থাকবে দিতেই থাকবে, সহজে থামে না। মালিকের ডাক দিয়া কইব, ও বান্দা একটু ব্রেক যাও, আস্তে খাও, ভয় নাই, ফুরিয়ে যাবে না। সামনে আরো প্লেট আছে, দ্বিতীয় নম্বর প্লেটের খানাটাও কিন্তু তোমাকে খেতে হবে। বান্দা ডেকে বলবে, আল্লাহ এক নম্বর প্লেটের খানা যে মজাটা লাগছে, এমন মজার খাবার আমার জিন্দেগিতে কখনো খাইছি না। কখনো খাও নাই? কয় না। কয় তাহলে এক কাম করো, আগে 2 নম্বরটা থেকে এক লোকমা খাও। কয় না আল্লাহ, আগে এটা শেষ করে দেবো, এটার তো যদি ওইটা মজা কম হয় তাহলে তো ঠকে যাবো, আগে খাই। এটা খাইয়া যখন 2 নম্বর প্লেটে হাত লাগাইছে, মালিকে ডাক দিয়া বলে, বান্দা এবার বলো, সাক্ষ্য দাও কেমন খেয়েছো, ওটা কেমন। এত